2026 সালের ইতালির ডেক্রিটো ফ্লুসি বা কাজের ভিসার প্রক্রিয়া এবং ক্লিক ডে এর পর বাংলাদেশ সহ অন্যান্য দেশের আবেদনকারীদের জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালের কোটা ও ক্লিক ডে পরবর্তী আপডেট এবং করণীয় বিষয়গুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো। 2026 সালের ক্লিক ডে ও কোটার বর্তমান অবস্থা। ক্লিক ডের সময়সূচি 2026 সালের জন্য নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী ক্লিক ডে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেমন কৃষি খাতের জন্য 12ই জানুয়ারি, পর্যটন খাতের জন্য 9ই ফেব্রুয়ারি এবং সাধারণ বা নন সিজনাল ও ডোমেস্টিক কেয়ার খাতের আবেদনপত্রগুলোর ক্লিক ডে ফেব্রুয়ারি মাসের বিভিন্ন তারিখে সম্পন্ন হয়েছে। এছাড়া পরবর্তী ধাপে কৃষি খাতের বিভিন্ন মৌসুমি আবেদনের জন্য জুন মাসেও বিশেষ উইন্ডো বা কার্যক্রম পরিচালিত হয়েছে। মোট কোটা 2026 সালের অভিবাসন নীতিমালায় মোট 1,64,850টি পদের বিপরীতে আবেদন গ্রহণ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ বরাদ্দ রয়েছে বাংলাদেশ সহ নির্দিষ্ট কিছু সহযোগী দেশের জন্য। 2. যাদের নুল্লা ওস্তা এসেছে বা আসছে। পরবর্তী ধাপ, যাদের নিয়োগকর্তা বা স্পন্সর সফলভাবে ক্লিক ডের মাধ্যমে আবেদন করে নুল্লা ওস্তা কাজের অনুমতিপত্র পেয়ে গেছেন, তাদের জন্য বর্তমান প্রক্রিয়াগুলো অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে। ভিএফএস গ্লোবাল ওয়েব পোর্টাল। বাংলাদেশে ইতালি ভিসার আবেদন সরাসরি ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে করতে হয়। নুল্লা ওস্তা হাতে পাওয়ার পর দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন ও অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। নুল্লা ওস্তার মেয়াদ ও যাচাই। ইতালীয় আইন অনুযায়ী প্রাপ্ত নুল্লা ওস্তা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয়। তাছাড়া কাগজপত্রের সত্যতা ও সিকিউরিটি চেক নিয়ে কনসুলেটের কঠোর নিয়ম বলবৎ রয়েছে। 3. এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য সবচেয়ে জরুরি সতর্কতা, দালাল ও ভুয়া চক্র থেকে সাবধান। ক্লিক ডে শেষ হওয়ার পর বর্তমানে বিভিন্ন ফেসবুক গ্রুপ, ইউটিউব বা অসাধু চক্র অতিরিক্ত টাকা নিয়ে গ্যারান্টিযুক্ত ভিসা বা অবশিষ্ট স্লট পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। ইতালির সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ক্লিক ডে বা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য অতিরিক্ত কোনো সরকারি ফি বা কোটা কেনা বেচার সুযোগ নেই। কাগজপত্র প্রস্তুত রাখা। আপনার নুল্লা ওস্তা চলে এলে বা আসার পথে থাকলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পাসপোর্ট, ন্যূনতম মেয়াদ সহ শিক্ষাগত বা পেশাগত সনদ প্রয়োজনীয় ক্ষেত্রে এবং অন্যান্য দরকারি কাগজপত্রে কোনো ভুল বা বানান অসঙ্গতি আছে কিনা তা আগেই মিলিয়ে রাখুন। অ্যাপোস্টিল প্রক্রিয়া। বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনো শিক্ষাগত বা ভাইটাল ডকুমেন্টস ব্যবহারের পূর্বে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাইগভ পোর্টালের মাধ্যমে অ্যাপোস্টিল বা সত্যায়নের প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়া বাধ্যতামূলক। আপনার যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি, যেমন সিজনাল, নন সিজনাল বা ফ্যামিলি নিয়ে বা নুল্লা ওস্তা হাতে পাওয়ার পরের করণীয় সম্পর্কে আরও কিছু জানার থাকে, তবে তা জানাতে পারেন।